মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ও মানবিক সংকটের প্রেক্ষাপটে সেখানে আটকে পড়া সাধারণ নাগরিকদের জন্য মানবিক ত্রাণ পাঠাতে মানবিক করিডোর গঠনের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা। বিষয়টি নিয়ে সরকার নীতিগতভাবে সম্মত এমন বক্তব্যকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষক মহলে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, রাখাইনে মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক কোনো সংস্থার পক্ষ থেকে ত্রাণ পাঠানোর অনুরোধ এলে বাংলাদেশ সীমান্তে লজিস্টিক সহায়তা দিতে পারে। তবে তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলগুলো কড়া প্রতিক্রিয়া জানায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একক ও অবিবেচক সিদ্ধান্ত হিসাবে উল্লেখ করে বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো বিবেচনায় না নিয়েই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও এক বিবৃতিতে বলেন, রাখাইনের অভ্যন্তরে মানবিক করিডোর মানে আমাদের সীমান্ত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়া। সরকার বিষয়টি স্পষ্ট করে না বললেও নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে, যা অনভিপ্রেত। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, হেফাজতে ইসলাম এবং আরও কয়েকটি ইসলামপন্থী দলগুলো এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তাদের মতে এটি দেশের ভেতরে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরিষ্কার করে বলেন, বাংলাদেশ মিয়ানমারের ভিতরে কোনো সামরিক বা প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে না। সীমান্ত এলাকায় কেবল ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে সম্ভাব্য সহায়তা বিবেচনায় নেওয়া হচ্ছে। কোনো সিদ্ধান্তই এখনো চূড়ান্ত করে নেওয়া হয়নি। সরকারের সূত্রগুলো বলছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাখাইনের অভ্যন্তরীণ সংঘাত একটি অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে। মানবিক সহায়তা দেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা হতে হবে পূর্ণ স্বচ্ছতা, কূটনৈতিক ভারসাম্য এবং জাতীয় নিরাপত্তা বজায় রেখে। মানবিক করিডোর প্রশ্নে সরকার এখন একটি কঠিন কূটনৈতিক ও রাজনৈতিক সমীকরণের সম্মুখে। আগামী দিনে কি সিদ্ধান্ত আসে তার দিকেই তাকিয়ে আছে গোটা দেশ।